অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমরা যে যন্ত্রগুলো পাঠাই সেগুলো কিভাবে পাঠাই। প্রথমেই দেখিয়ে রাখি, আমরা আপনাদের কাছে যেন সঠিকভাবে যন্ত্রগুলো পৌঁছায়, সে একটি হোক বা একাধিক, আমরা কিছু নিরাপত্তা অবলম্বন করি। এই যে যন্ত্রম, যেহেতু এক হাতে করছি তাই প্যাকিংটা দেখাতে পারবো না পুরোপুরি। এই যে যন্ত্রম আমরা এই থার্মোকলের মধ্যে রাখি আপনাদের সেফটির জন্য, যাতে যন্ত্রমটি সঠিকভাবে আপনার কাছে পৌঁছায়। থার্মোকলের উপর রেখে আমরা ওপর থেকে আরও একটি থার্মোকল দিই, এবং থার্মোকলের থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা মোটা একটা থার্মোকল রয়েছে। টোটাল এই যন্ত্রমটি থাকে এই দুই থার্মোকলের লেয়ারের ভেতরে, এবং এর ওপর আমরা এই প্লাস্টিক দিয়ে একটা পরত দিই, কেন? যাতে জল বৃষ্টিতে না ভেজে। তারপর আমরা এরকম একটি বোর্ডের ব্যবহার করি, এরকম একটা পেটির ব্যবহার করি বোর্ডের। এই পেটি দিয়ে প্যাকিং করার পর এর উপর আমরা বিভিন্ন ধরনের টেপগুলোকে ব্যবহার করি, এবং সর্বশেষ এখানে আমরা ফ্র্যাগেলের স্টিকার করে দিই, যাতে পোস্ট এবং কুরিয়ার এটিকে না ছুঁড়ে ফেলে, যে এর ভিতরে একটা মূল্যবান জিনিস রয়েছে, সেই সেফটিটা রাখি। এই হচ্ছে আমাদের প্যাকিং। যেহেতু একার হাতে কাজগুলো করছি তাই এগুলো দেখাতে পারছি না এখন, কারণ বুঝতেই পারছেন এখনও সবাই আসেনি, আজকে রোববার, সকলেরই ছুটি, তাই আমি ভাবলাম যে আজকের দিনে ভিডিওটা করি। প্যাকিংগুলো কিভাবে হয় এর ভিডিওটা দরকার। এই যন্ত্রম রেখে আমরা এটাকে একটা বাঁধন দেব। এই হচ্ছে আমাদের সেই বাঁধনের সুতো রয়েছে, দড়ি রয়েছে, এই দড়ি দ্বারা আমরা এখানে বাঁধন দেব। বাঁধন দিয়ে প্লাস্টিক র্যাপিং করব। প্লাস্টিক র্যাপিং করে আমরা পিচবোর্ডের মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে তার উপর সেলোটেপ দিয়ে ভালো করে, এই গাম টেপ দিয়ে ভালো করে আমরা প্যাকিংটাকে করব, যাতে কোনো মতে কোনো বিন্দু জল বা কোনো কিছু না ঢুকতে পারে। এবং সর্বশেষ এখানে ফ্র্যাগেলের একটি স্টিকার করব, যাতে এটা মূল্যবান জিনিস যাতে না ছুঁড়ে ফেলে সেই দিকে নিরাপত্তাটা রাখবো। তারপর আমরা এটাকে ইন্ডিয়ান পোস্ট অথবা কুরিয়ারের হাতে তুলে দিই, এবং আপনারা সুন্দরভাবে এই পার্সেলগুলো পেয়ে যান। তো এখানে একটা মোটামুটি আমাদের একটা হিউজ খরচা তো হয়, দেখতেই পাচ্ছেন যে মোটা যে থার্মোকলগুলো, এগুলো তো আমাদের কিনে আনতেই হয়, কিনে এনে এগুলো কাটিং করতে হয়, এগুলো সাইজে একদম সাইজে কাটিং করে নিই আমরা, যাতে আপনাদের কাছে সঠিকভাবে জিনিসগুলো পৌঁছে যায়। এছাড়া বইয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু সুন্দরভাবে প্যাকিং করি, যাতে কোনো বই না ভেজে। প্লাস্টিক দিয়ে কোনো সময় প্যাকিং চলছে, বা কোনো সময় টেপ, বেশি পরিমাণে টেপ পেঁচিয়ে দিয়ে আমরা প্যাকিংটা করে দিই, যাতে বইটি আপনাদের কাছে নিরাপদে পৌঁছতে পারে। এই হচ্ছে আজকের ভিডিও। যারা অনেকেই জানতে চেয়েছিলেন যে যন্ত্রমগুলো যে আসে কীভাবে আসে, যন্ত্রমগুলো এতটাই সেফটির সাথে আসে যেন যন্ত্রমের কোনো রকম ক্ষতি না হয়, বা বইপত্রের ক্ষেত্রেও যত রকম ক্ষতি না হয়। আর ডেলিভারির ব্যাপারটা, ডেলিভারি ইন্ডিয়ান পোস্ট কিংবা কুরিয়ার আপনার এলাকায় সময় মতো ডেলিভারি দিয়ে দেয়। তাই যারা এখনও চিন্তা করছেন যে কীভাবে অর্ডার করব, আপনারা আমাদের যে বইয়ের ছবিগুলো রয়েছে সেই বইয়ের ছবিগুলো স্ক্রিনশট তুলুন, যতটা যা করার আমরা করে দেব, আমাদের উপর ভরসা রাখতে পারেন। এবং যন্ত্রমের ক্ষেত্রেও আমাদের কিন্তু যন্ত্রম এখন শেষের দিকে, একদমই স্টক কিন্তু প্রায় শেষের দিকে, কারণ দুর্গাপুজো খুব আসন্ন, নতুন করে আর কোনো স্টক আমরা তৈরি করব না। তাই এই মুহূর্তে যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন, কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারবো না। ধন্যবাদ, এটাই আপনাদের বলার দরকার ছিল, বললাম। সকলে ভালো থাকবেন, জয় মা। আজকে এই প্যাকিংগুলো যেমন হবে, তেমনি এই যে বই বাছাই করে রাখা আছে, এই বইগুলো এখানে ওজন করে নিয়ে প্যাকিং করা হবে। ওখানে যেমন এক সেট বই পড়ে রয়েছে, আরও বই রয়েছে আমাদের সামনে, একটা বড় ভিডিও আসতে চলেছে, সেটাও দেখবেন। জয় মা, জয় শ্যামসুন্দরী মায়ের জয়, জয় বঙ্গীয় নবসনাতন ট্রাস্টের জয়।